সকল বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চন্দনা বলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা হয়ে গেছে, এখন 7টা বাজে। আমি স্নান টান করে রেডি, কারণ আজকে ছেলের স্কুলে মিটিং আছে, ওকে নিয়ে দিয়ে আসবো, এসে রান্না করবো, তারপরে আবার মিটিংয়ে যাবো স্কুলে। তারপরে আবার 12টা বাজতে বাজতে বাড়িতে ফিরতে হবে, আবার ওকে গিয়ে নিয়ে আসতে হবে 12টার সময়। তো এখন আমি তাদেরকে সকালবেলা ওর কাজটা করে নিই। একটু ভাত আছে, ভাতগুলো ভেজে দেবো ডিম দিয়ে। আর ওর বাবা ওর জন্য নিয়ে এসছে একটা গার্লিক, এটা দিয়ে দেবো টিফিনে। তো চলো তাড়াতাড়ি করে কাজ করা যাক, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে এসে রান্না হয়ে গেছে, ডাল ভাজবো, পটলগুলো কেটে রেখে দিয়েছি। আর এখানে হলো বাটা মাছের একটু সর্ষে বাটা করব। তো মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছি, একটা কাঁচা কাঁচা করবো তার জন্য। তো রান্না তো কমপ্লিটের মধ্যে, এখনও বিছানা গোছানো হয়নি, সেই বিছানা গোছাবো। তারপরে আবার ছেলের স্কুলে মিটিং আছে, সেই মিটিংয়ে যাব, মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। তো সকালবেলা ওইটুকু কথা বলে, আর তো কথা বলা হয়নি, তো এইটুকু কথা বললাম, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা, রান্নাঘরে পুরো কাজ মাছ কমপ্লিট, থালা বাসন বেরোতে যায়। এখন গিয়ে বিছানা গুছাবো, বিছানা গুছিয়ে ঝাড়বো, ঝেড়ে তারপর ছেলের স্কুলে যাব মিটিংয়ে। এত রোদ আমাদের কলের ওখানে, পুরো মানে পিঠ তো পুড়ে যায়, আর ঘাড়ের দিক থেকে ট্যান পড়ে যাচ্ছে, জানো না। এক তো পয়সা মানে কি বলো, সেরকম কিছুই নেই। তারপরে এরকম হলে শরীরে কিছু মাখার মতো ক্ষমতাটাও নেই। তো আবার আমি পরে তোমাদের সঙ্গে কথা বলছি। সিঁদুর লেটকে গেছে। কে? হ্যাঁ, 1 মিনিট, আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি। সুন্দর আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আসার জন্য। তারপরে আবার অনেকদিন কাজ করি না, সেই ফুল বানতাম, তোমাদের দেখিয়েছি। তো সেই ফুল বান্ধার উপরে আজকে আবার এসছে শাড়ির একটা পাক, সেই পাকগুলো আবার করবো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো, ঠিক আছে? তো এখন রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ওদের মধ্যে কথা বলা হচ্ছে না। তো এই জায়গাটায় বন্ধুরা আমাদের মানে গার্জেন মিটিং করেছে, বাচ্চাদের আজকে খাতা দেবে স্কুলের, মানে ওরা যেই পরীক্ষাটা দিয়েছে, তো এখানে সেই গার্জেন মিটিংটা করা হচ্ছে, দেখো তোমরা দেখেছো? তো বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেই দেখি যে রাস্তায় কীর্তনে মানে চলছে, মিছিল চলছে, বলতে কীর্তন শুরু হবে। আমাদের এখানে একটা মানে জায়গা আছে পাকা রাস্তার ওদিকে, তো ওখানে কীর্তন হবে। তো সবাই জল শ্বাস করবে মনে হয়, আর কীর্তনের সব যাবতীয় কথা বলতে বলতে যাচ্ছে যে ওই জায়গাটায় কীর্তন হবে, তো আপনারা সবাই যাবেন। দেখো কি সুন্দর লাগছে, কেউ নেচে নেচে ঘটিগুলো মাজাই করে, মানে কলসি মাজাই করে নিয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। ব্যান্ড পার্টি মানে বাজনা করেছে, বেশ ভালোই লাগছে। তো দেখে আমি আবার ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে বলছি, দাঁড়া, ওকে স্নান করিয়ে নিংটু ছিল, নিয়ে মোবাইলটা নিয়ে ভিডিও করলাম, এই ভিডিওটুকু। তো বন্ধুটা এখনকার খেতে বসেছি। এই যে ছেলের বাবার খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, ওর ছেলের থালায় আমি নিয়েছি। এখানে আছে বাটা মাছের ঝাল, আর কোটা বড়া ভেজেছিলাম। আমার বর ফুল নিয়ে এসেছিলো, কুমড়োর ফুল নিয়ে এসেছিলো, সেই কুমড়োর ফুলের কটা বড়া ভেজেছি। আর আমার যায় একটু মোচা সিদ্ধ ছিল আমার ফ্রিজে, সেখান থেকে একটুখানি নিয়ে কটা মোচার বড়া করেছি আমি। তো এখন সেটাই খেতে বসেছি। খেয়ে আবার তোমাদের দেখাবো। এই যে কাপড় দেখছো, এই কাপড়গুলো আঁচলটা গিটাবো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো খেটে নিয়ে রেডি হয়ে যাবে, তোমাদেরকে আবার দেখাবো। বাই, পরে কথা বলছি। তো বন্ধুরা, খাওয়া আমার কমপ্লিট। এই যে শাড়ির যে আঁচলটা, এই যে আঁচলের এই সুতোটা খুলে ফেলতে হবে, খুলে ফেলে তারপরে এতে একটা গিট দিতে হবে। তো খেটে আর ভাবছি আর কটা শাড়ি, 2-4টে শাড়ি করে ছেলেকে ঘুম পাড়াবো, কারণ 3টে। বাবু শর্ত, এই দেখো এই শাড়িটা মানে তো শাড়ি। তো বন্ধুরা, কারেন্ট তো নেই, আর সেই জন্য আমি সেরকমভাবে দেখাতে পারছি না। আর আমার ঘর কারেন্ট না থাকলে একদমই অন্ধকার লাগে দেখতে, মানে আলো না, মানে অন্ধকার বলতে কারেন্ট না থাকলে একদম মানে দেখা যায় না, ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে। স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে, বাড়ি খেতে খেতে ঠিক থাকে না। 1 মিনিট। তো এই যে শাড়িটার এই যে আঁচলটা, এটা হলো আঁচল। এই সুতোগুলো এরকমভাবে প্যাচ দিয়ে দিয়ে গিট মারতে হয়, এই যে এরকমভাবে। আগে যেটা দেখিয়েছিলাম সেটা ফুল বানতে হয়, আর এটা হলো এইভাবে প্যাচ দিলে পরে এই যে এরকম একটা পাক হয়ে যাবে, এই দেখো। আচ্ছা, আমি তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। তো এইভাবে এই যে এইভাবে সুতো ধরে ধরে পাক দিলে পরে একটা শাড়ির মানে কেমন বিনুনি কোয়ালিটি দেখা যায়, বুঝেছো? তো
কি বলবো, আমার ঘরে আজকে তো কারেন্ট নেই, আমার ঘরটা একদমই অন্ধকার, যেটা আমার মুখটাও দেখা যাচ্ছে না, আর জানলা খুলে মুখে লাইট লাগছে, আমি করতে পারছি না। তো সেই কারণের জন্য আমি মানে ইয়েটা বন্ধ রেখেছি, জানালাটা বন্ধ রেখেছি, অসুবিধা হচ্ছে খুব। তা কি বলবো, আমার তো সেরকম, আমি তো বলেইছি যে আমার বাইরে যাওয়ার মতো অত ইয়ে নেই। এই যে খুললে পরে আমার মুখটা দেখা যাবে না, এইরকম ব্যবস্থা। এইখানে রেখে দেখো, এবার দেখতে থাকো তোমরা। এই যে বন্ধুরা, এই যে এই, হ্যাঁ এবারে ভালো হয়েছে। এই যে এই আঁচলটা, আঁচলের সুতোগুলো এইভাবে এইভাবে গিট দিতে হবে আগে, ঠিক আছে? গিট দেওয়ার পর এই যে এই সুতোটা মাঝখান থেকে একটুখানি দু ভাগ করে নিতে হবে, নিয়ে এরকম করে প্যাঁচ দিলে এই যে হয়ে গেল। এইটা দেখেছো, এরকম হয়ে যাবে। এটা মানে মনে হবে যেন একটা বিনুনি করা বা দড়ি পাক দিয়ে রাখা। তো আমি আর বেশি কথা বলবো না এই কারণের জন্যই, কারণ বিকেলবেলা আজকে অনেক শাড়ি নিয়ে এসি, একটা দুটো না 60 পিস নিয়ে এসেছি, আরও মনে হয় দেবে 40 না 20 পিস। তো দেখো বারান্দা ভর্তি পুরো শাড়ি, এই দেখো এখানে ঘরে, তারপরে এই যে পুরো বারান্দা, এখানে এখানে আছে 50 পিস, এখানে 10 পিস, আর এখানে আছে 50 পিস শাড়ি। তো আর বেশি কথা বলবো না, এটাই বলবো যে যদি আমার মানে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ছোটো করে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো রাখছি, বাই, তোমরা সবাই ভালো থেকো।